ট্রাস্ট মি ঈশান, ঈশান ট্রাস্ট মি, আমি কাল ওসব করতে চাইনি রে। আমি মার সাথে কথা না বলে থাকতে পারছি না। প্রত্যেকটা দিন আমার ভিতরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কাল থাকতে না পেরে ওসব করে দিয়েছি ঈশান, ওসব করে ফেলেছি। আমি প্রমিস করছি, আমি তোকে প্রমিস করছি, আমি আর কোনোদিন ওসব ছোবো না, আমি ছোবো না। ভাইটা জানি তুই ওরকম ছিলি, নো আমি জানি। এবং তুইও কোনোদিন ওসব ছাইপাশ খাবি না। আচ্ছা ঠিক আছে খাবো না, রিল্যাক্স। কুসুম, তুমি এগুলো নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। ঈশান, এই কাজটা করার আগে তোমার লজ্জা করলো না? তুমি ভুলে গেলে যে কত কষ্ট করে কত যত্নে তোমাদের মা তোমাদের মানুষ করেছে? এই তার প্রতিদান দিলে? দাদাকে দেখে শিখতে পারলে না? আই এম সরি বাবা। এক ভুলের জন্য আর কতবার ক্ষমা চাইবে তুমি? তোমাকে লাস্ট ওয়ার্নিং দেয়া হয়েছিল, তারপরেও তুমি বাবা তুমি ওকে না আয়ুষ, আজকে তুমি তোমার ভাইকে ডিফেন্ড করবে না। কালকে তুমি বাড়িতে ছিল না, তাই তুমি জানো না যে ও কি করেছে কাল। আমি সব জানি বাবা, সব জানো যখন, তখন ওর হয়ে কেন কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আসল ঘটনাটা তুমি জানো না। ভাইটা কি করছিস? না ঈশান না, আমি আর কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং চাই না। আমাকে আজ সত্যিটা জানাতেই হবে। কি সত্যি? বাবা, কাল ঈশান মদ খেয়ে বাড়িতে ঢোকেনি। কাল মদ খেয়েছিলাম আমি। মানে? হ্যাঁ বাবা, ঈশান আমাকে বাঁচাতে কাল মদ খাওয়ার অভিনয় করেছিল, যাতে মা আমাকে না দেখে ফেলে। বাবা, আমি ভুল করেছি। আমি মাকে ছাড়া কিছুই না। তুমি আমাকে শাস্তি দাও। ঈশান কিছু করেনি। ঈশানকে কিছু বলো না বাবা। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, আমাকে মারো, আমাকে শাস্তি দাও। আমি ভুল করেছি, আমি সবাই। না, আমি তোমাকে মেরে শাসন করব না, কিন্তু একটা জিনিস সব সময় মাথায় রাখবে, মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সলিউশনটা মদ খাওয়া নয়। আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু মদ খাওয়াটা কোনো ওয়ে আউট নয় বাবা। তুমি আমাকে কথা দাও যে আজকের পরে ওই জিনিস আর তুমি কোনোদিন ছোঁবে না। কথা দাও। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি আর কোনোদিনও সব ছোঁবো না, কোনোদিনও না।